সত্যজিৎ পাল অ্যাডভেঞ্চারের নেশায় বিভোর এক তরুণ। তার সবচেয়ে প্রিয় সঙ্গী হলো চিকু, একটি আদুরে অথচ সাহসী পমেরেনিয়ান কুকুরছানা, যে মনে করে সে নিজেই একটি সিংহ। একদিন সত্যজিৎ তাদের পুরনো বাড়ির চিলেকোঠায় তার দাদুর একটি পুরনো ট্রাঙ্ক থেকে একটি অদ্ভুত সোনালী কম্পাস খুঁজে পায়। কম্পাসটির কাঁটা উত্তরের দিকে না গিয়ে সরাসরি সমুদ্রের দিকে নির্দেশ করছিল। চিকু, এই তো সময় আমাদের প্রথম আসল রোমাঞ্চকর অভিযানের, সত্যজিৎ উত্তেজিত হয়ে বলল। চিকু আনন্দে ঘেউ ঘেউ করে লাফিয়ে উঠল। তারা সত্যজিতের ছোট্ট নৌকা অ্যাডভেঞ্চারে চড়ে কম্পাস অনুসরণ করল। সমুদ্রের মাঝখানে হঠাৎ অদ্ভুত এক কুয়াশা কেটে গিয়ে সামনে ভেসে উঠল এক জাদুকরী দ্বীপ। দ্বীপের নাম ফিশ দ্বীপ। সেখানকার গাছপালাগুলো যেন নিজেদের মধ্যে কথা বলছিল, আর ফুলগুলো মিষ্টি সুর গাইছিল, ঠিক যেন ডিজনির কোনো রূপকথার রাজ্য। দ্বীপে নামতেই এক বিপত্তি। একটি দুষ্টু বাঁদর সত্যজিতের হাত থেকে সোনালী কম্পাসটি ছিনিয়ে নিয়ে গাছের মগডালায় চড়ে বসল। সত্যজিৎ কি করবে বুঝতে পারছিল না। তখন চিকু তার ছোট শরীরটাকে আরও ফুলিয়ে গর্জে উঠল। অবশ্য সেটা একটা ছোট্ট ডাক ছিল। তার এই সাহসিকতা দেখে বাঁদরটি অবাক হয়ে কম্পাসটি ফেলে দৌড় দিল। সত্যজিৎ হেসেই চিকুকে কোলে তুলে নিল। সাবাস চিকু, তুই তো আসল হিরো। সন্ধ্যায় দ্বীপের জাদুকরী আলোয় সত্যজিৎ বুঝতে পারল এই কম্পাস তাকে আরও অনেক রহস্যের সন্ধানে নিয়ে যাবে। চিকুকে পাশে নিয়ে সে নতুন এক অভিযানের জন্য প্রস্তুত।